এই ভিডিও থেকে জানতে পারবেন আপনার স্ত্রী পরকীয়া সম্পর্কে লিপ্ত আছে কিনা এমন 10টি গুরুত্বপূর্ণ উদাহরণ। যদি এমন মনে হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নাম্বার 1, আপনার প্রতি আগ্রহ কমে যাওয়া। পরকীয়া সম্পর্কে জড়িত হলে স্ত্রী সাধারণত স্বামীর প্রতি আগ্রহ হারায় এবং সম্পর্কের প্রতি উদাসীন হয়ে পড়ে। আপনার সঙ্গ চাওয়া বা একসঙ্গে সময় কাটানোর আগ্রহ কমে যাওয়া, রোমান্টিক আলাপ বা শারীরিক ঘনিষ্ঠতা এড়িয়ে চলা, আপনি তাকে চমক দিতে চাইলে তার থেকে অনাকাঙ্ক্ষিত প্রতিক্রিয়া পাওয়া, আপনার দিন কেমন কেটেছে বা আপনার প্রয়োজন নিয়ে কোনো আগ্রহ দেখান না। উদাহরণ, তোমার সঙ্গে সময় কাটানোর মতো মুড নেই। নাম্বার 2, শারীরিক ঘনিষ্ঠতায় অনীহা। যদি তিনি শারীরিক সম্পর্ক এড়িয়ে চলেন তাহলে এটি একটি বড় ইঙ্গিত হতে পারে। শারীরিক ঘনিষ্ঠতার সময় আগের মতো উচ্ছ্বাস দেখান না, অসুস্থতা বা ক্লান্তির অজুহাতে শারীরিক সম্পর্ক এড়িয়ে যাওয়া, আগের তুলনায় শারীরিক সম্পর্কের প্রতি তার উদাসীনতা বা অস্বস্তি। উদাহরণ, আমি অনেক ক্লান্ত, পরে কথা বলি। নাম্বার 3, আচরণে অস্বাভাবিক পরিবর্তন। আচরণে হঠাৎ পরিবর্তন হলে সেটি সন্দেহের কারণ হতে পারে। অল্প বিষয়ে রেগে যাওয়া বা আপনার প্রতি বিরক্তি দেখানো, আপনার সাথে কথা বলতে বা একত্রে কিছু করতে আগ্রহী না থাকা, আপনার কোনো কথায় অযথা আত্মপক্ষ সমর্থন করার চেষ্টা করা। উদাহরণ, তোমার সবসময় অভিযোগ করার অভ্যাস, আমার একটু শান্তি দরকার। নাম্বার 4, মোবাইল ফোন বা প্রযুক্তি ব্যবহারে গোপনীয়তা। মোবাইল ফোন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার অনেক ক্ষেত্রে পরকীয়ার প্রথম ইঙ্গিত হতে পারে। ফোনে পাসওয়ার্ড দিয়ে সব কিছু লক করা, হঠাৎ করে ফোনে আসক্তি বেড়ে যাওয়া এবং ফোন নিয়ে রুম থেকে বের হয়ে যাওয়া, চ্যাটিং বা কল করার সময় আপনার কাছ থেকে দূরে থাকা, মোবাইল ফোনের নোটিফিকেশন বন্ধ রাখা। উদাহরণ, তোমার ফোন দেখব, এখন নয়, পরে দেখো। নাম্বার 5, বাইরে সময় কাটানোর অজুহাত। পরকীয়ার ক্ষেত্রে বাড়ির বাইরে বেশি সময় কাটানোর প্রবণতা দেখা যায়। কাজের কথা বলে বাড়ি দেরি করে ফেরা, বন্ধুদের সঙ্গে দেখা করার বা কেনাকাটার কথা বলে ঘরের বাইরে বেশি সময় কাটানো, হঠাৎ করেই বাড়ির কাজে ব্যস্ত থাকার অজুহাত তৈরি করা। উদাহরণ, আজ বন্ধুদের সঙ্গে দেখা করব, তোমার সাথে যাবার সময় নেই। 6, নিজের চেহারা বা সাজগোজে অতিরিক্ত মনোযোগ দেওয়া। যদি স্ত্রী হঠাৎ করে নিজের সাজগোজে অস্বাভাবিক মনোযোগ দিতে শুরু করেন তাহলে এটি সন্দেহজনক হতে পারে। নতুন পোশাক, মেকআপ বা পারফিউম কেনার প্রতি আগ্রহ, কোথাও যাওয়ার আগে নিজের চেহারা বা পোশাকে অস্বাভাবিক যত্ন নেওয়া, তার এই পরিবর্তনের কারণ সম্পর্কে অস্পষ্ট উত্তর দেওয়া। তুমি কেন এত সুন্দর করে সাজছ? কেন সাজগোজ করতে ইচ্ছে করছে না? 7, মিথ্যা বলার প্রবণতা। পরকীয়া লুকানোর জন্য মিথ্যা বলা একটি সাধারণ প্রবণতা। কোথায় গেছেন বা কি করছেন তা নিয়ে অস্পষ্ট উত্তর দেওয়া, কথা বারবার পাল্টে ফেলা, কোনো প্রশ্ন করলে বিরক্তি হয়ে প্রতিক্রিয়া জানানো। উদাহরণ, তুমি কোথায় গিয়েছিলে? অফিসে ছিলাম, কিন্তু কেন জিজ্ঞেস করছো? 8, পারিবারিক দায়িত্ব এড়িয়ে চলা। পরকীয়ার সময় স্ত্রী সাধারণত পারিবারিক দায়িত্বে উদাসীন হয়ে যান। সন্তানদের প্রতি আগ্রহ কমে যাওয়া, ঘরোয়া কাজ এবং আপনার প্রয়োজন উপেক্ষা করা, পারিবারিক সমস্যা বা বিষয় নিয়ে আলোচনা এড়িয়ে যাওয়া। উদাহরণ, আজকে ঘরের কাজ করার সময় নেই, পরে করব। 9, অতিরিক্ত আত্মকেন্দ্রিক হওয়া। পরকীয়ার সময় স্ত্রী নিজের ব্যক্তিগত জীবন এবং স্বার্থে বেশি মনোযোগী হতে পারেন। নিজের ফোন সবসময় এবং কর্মকাণ্ড নিয়ে গোপনীয়তা বজায় রাখা, নিজের চাওয়া পাওয়ার দিকে বেশি মনোযোগ দেওয়া, আপনার প্রয়োজনে উদাসীন থাকা। উদাহরণ, আমার জীবন নিয়ে অনেক সমস্যায় আছি, সব কিছু নিয়ে আর চিন্তা করতে পারি না। 10, অপরাধবোধের লক্ষণ। পরকীয়ায় জড়িত হলে অনেক সময় তার মধ্যে অপরাধবোধ তৈরি হতে পারে। আপনার প্রতি অস্বাভাবিক রকমের ভালো ব্যবহার শুরু করা, অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাওয়া, নিজের আচরণে অস্বাভাবিক মনোযোগী হওয়া, যেমন তোমার জন্য কিছু করতে পারিনি, এটা আমার দোষ। উপরের লক্ষণগুলো সন্দেহ করার কারণ হতে পারে, তবে এগুলো শুধুমাত্র ইঙ্গিত দেয়,
কোনো প্রমাণ ছাড়া সরাসরি অভিযোগ করা উচিত নয়। সন্দেহ হলে প্রথমে খোলামেলা আলোচনা করুন এবং প্রয়োজনে পেশাদার কাউন্সেলিং বা তৃতীয় পক্ষের সাহায্য নিন। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বিশ্বাস এবং পারস্পরিক বোঝাপড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। বুদ্ধিমানেরা কোনো কিছু করার আগে প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে। নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে। মেয়েদের ভবিষ্যৎ কেমন কাটবে এটা টাকার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে একজন ভালো স্বামীর উপর। পরিবার কতটা গরিব বা বড়লোক সেটা বড় কথা না, পরিবার কতটা সুখী সেটাই বড় কথা। নদীর তীর ভাঙনের আগে ফাটল ধরে। ফাটল দেখে সরে যাওয়াই বুদ্ধিমানের কাজ, কারণ ফাটল দেখে সরে গেলে অনেক কিছু বেঁচে যায়। তেমনিভাবে কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার আগে ফাটল দেখা দিলে সরে যাওয়াই ভালো। ইগো শুধুমাত্র ছোট 3টি অক্ষর, কিন্তু শক্তি এতটাই বেশি যে বড় অক্ষরে রিলেশনশিপকেও ভেঙে দিতে পারে। ভেঙে যাওয়া বিশ্বাস আর কেটে যাওয়া ছোটবেলা কখনো ফিরে আসে না। জীবনে একা থাকাই ভালো। জীবনের যত বেশি নতুন মানুষের সাথে পরিচয় হবে, মন খারাপের কারণ ততই বাড়বে। মানুষ এখনও এটা বোঝে না যে রব সম্পর্ক জিনিসটাকে বানিয়েছেন একে অপরের কেয়ার করার জন্য, একে অপরকে ব্যবহার করার জন্য নয়। মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত। আপন হতেও সময় লাগে না, আবার পর হতেও সময় লাগে না। ঠাট্টার মাধ্যমে কাউকে আনন্দ দেওয়াকে মজা করা বলে। ঠাট্টার ছলে কাউকে আঘাত করাকে মজা করা বলে না, অপমান করা বলে। কেউ প্রচণ্ড কষ্ট দেওয়ার পরেও দু একটা মধুর মধুর কথা বললেই তার দেয়া সব কষ্ট ভুলে যায় আমি। দূর থেকেও ভালোবাসা যায়, যদি ভালোবাসাটা মন থেকে হয়। তুমি অন্যকে যা দেবে তুমিও সেটাই ফেরত পাবে, সেটা সম্মান হোক কিংবা কষ্ট। কত শত পারফিউম আসবে যাবে, কিন্তু মায়ের আঁচলের গন্ধ সেই একই থেকে যাবে। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারে। কেন জানেন? কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। কারো সম্পর্কে কিছু বলার আগে সত্য জানার চেষ্টা করো, কারণ অনুমান করে বলা কথা সবসময় সত্য নাও হতে পারে। জীবন নিজের মতো করে কাটানো উচিত, পরের কথায় তো সার্কাসের বাঘ আছে। রিলেশনশিপ হচ্ছে তাজমহলের মতো, দেখতে সুন্দর হলেও গড়তে অনেক কঠিন। বুকে ব্যথা নিয়ে হাসি মুখে থাকবার নামই হলো জীবন। যারা তোমাকে পছন্দ করবে না তারা তোমার দোষ খোঁজাখুঁজি করবেই। তোমার হাসিতে দোষ, কথাতে দোষ, কথা না বললে দোষ, ইত্যাদি। মনে রাখবে, কিছু মানুষের স্বভাবই হলো অন্যের ছোট দোষকে বড় করে দেখা, কারণ তারা তোমাকে হিংসা করে। তোমার গুণ তাদের অসহ্য লাগে, সুতরাং তাদের এড়িয়ে চলো। যাদের তোমার উদারতা সম্পর্কে ধারণা নেই। গোলাপ আজ ভাগ্যে নেই, কাটার আঘাতই প্রিয়। স্বার্থের দুনিয়ায় বদলাবে সবাই, তাই একা থাকাই শ্রেয়। এই ভিডিওর একটি কথাও যদি আপনার কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওতে একটি লাইক দিন। আর এই ধরনের ভিডিওর নিয়মিত এই চ্যানেলে পেতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ।